ভব ভয় হারিনি তনয় এ তোরাও মা তারে। কাকে নিয়ে বন্দনা গান ধরলাম গো? বুঝতে পারলে কিছু? পারো না? কই বায়ান, কাকে নিয়ে বন্দনা গান ধরা হইল? হ্যাঁ দেখ বায়ান কি রে, এখানে বড় বায়ান আছে ও নাকি? হ্যাঁ দেখ খোলটা কোথায়? বলিস শিখল কোথায়? ঘরে নিয়ে আসতে পারতেন নাকি? কাকে নিয়ে বন্দনা গান ধরল? মা কালীকে নিয়ে নাকি? মা কালী দেখি যায়। বায়ন ঠাকুরের নাম কি? কি নাম তোমার? মিলন? হ্যাঁ না ভালো নাম বটে নাকি? আচ্ছা মিলন, মা কালী দেখিছ? হ্যাঁ হ্যাঁ, কে কে উলুলো দিতে জানেন গো? সবাই কইবার দেন নাকি জোর করে? এটা আর কত দূর গেল? এটা তো দক্ষিণ খণ্ডটাই পেরোল না। কই জোরে একবার দেন দেখি। না না পেরিছে পেরিছে, মনে হচ্ছে পেরিছে নাকি? হ্যাঁ আর বাবার একবার জোর করে বলুন দেখি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল নাকি? বাহ বড় সুন্দর আছে। আপনার কিছু থাক আর না থাক দারুণ দিয়েছেন, ওইটাতেই কাজ হোক আছে নাকি? অন্য দরকার না। দাঁড়ান, মা কালী বাবু, তাহলে মিলন বাবু মা কালী দেখিছ? কোটা হাত? দুটো? চারটি? কোটা গো? চারটি। এখানে মা কালীর পূজা হয় কোনখানে? হ্যাঁ অনেক তো হয়, সামনাসামনি কোনখানটায়? এইটা? এটা পিছনে এটা? ও সোজা সুজি, ভালো করে দেখ নাকি? সোজা সুজি। এটা মাটির ন পাথরে? মাটি কে গড়ে? ছুতার? ওইটাই তো জানতে চাইছি হ্যাঁ আমি, নাকি কে গড়ে নাকি? হ্যাঁ ওইটা মনে হচ্ছে ওই ছুতারের ক্যাপাসিটি নাকি? মা কালীর কটি হাত করেছে গো? চারটি। কিন্তু মা কালীর চারটি হাত নয়, মা কালীর কটি হাত সেটা এই ছুতররা করে দিবে না। কেন না, মা কালীর যদি মনে করুন গাদা গাদা হাত করিয়ে দেয় নাকি গো, কত মাটি লাগবে বলুন দেখি? কি যদি হাতগুলা চারটার জায়গায় বাড়ি দেয় তাহলে কত মাটি লাগবে? গাদা গাদা হাত করলে গাদা গাদা মাটি লাগবে, গাদা গাদা পোয়াল লাগবে, গাদা গাদা সুতুলি, গাদা গাদা খাটালি, গাদা গাদা রং। এত কি আর দক্ষিণ খণ্ডের লোক টাকা দিবে নাকি? তারপরে গোটা চারেক হাত করিয়ে দেয়, বেশি করার দরকার নাই নাকি? আর 1 মিনিট, গোলাতে যে মুন্ডুর মালাটা থাকে ওটা কতগুলা থাকে গো মুন্ডু? তো দেখেছেন? কারো জানা নাই? বায়ন ঠাকুর না জানা আছে না? দেখো না মা কালীর কোটা তো আছে, কোটা আছে, গুণা হয় না। অত সময় কোথায়? তুমি কিসে পড়ছো? হ্যাঁ ও তাহলে লেখাপড়ায় মতো আছে আর ঘোষাতেই মতো আছে নাকি? কোনো ব্যাপার নাই নাকি? হ্যাঁ তুমি দেখেছো গোলাতে মুন্ডুর মালা কতগুলি আছে? গুণা হয় না। গুনে দেখো গাজা, হয় বড় জোরে কেউ দিবে 5টা, কেউ দিবে 7টা, কারো যদি মাটি বেশি আছে সে 11টা ঢুকাবে নাকি? কিন্তু তার বেশি দিবে না। কিন্তু অরিজিনাল মায়ের কতগুলা মুন্ডুর মালা শুনেলেন? 49টার। বাঁ দিকের হাতটা দেখবেন একটা ঝুলছে, কি গো এটা ঝুলছে না? হ্যাঁ ওইটা নিয়ে 50টা। তাহলে চিন্তা করে দেখুন, সেই মা কালীকে ডাকি নাকি রে ম্যান? সেই মা কালীকে ডাকি ম্যান, পাঠিয়েছ এই না ভাবে আর কতদিন থাকিতে হবে? পাঠিয়েছ এই না ভাবে আর কতদিন থাকিতে হবে?
এ না ভবে আর কত দিন থাকিতে হবে। মাগো তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে, আমি বসে বসে তাই দিন গুনে, তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে, বসে বসে তাই দিন গুনি। তনয়ে তোরা মা দারে ভরা রে, তনয়ে তোরা মা দারে ভরা রে, তনয়ে তোরা মা তারি। সে মা কালের চরণেতে মন অজানায় ব্যাসটা কাটি দেন রে, পুরো টোন দেন, এটা ব্যাস টোটাল বন্ধ করে দেন, এই টোনটা একটু বাড়ান এটা। এটা পোকা ঢুকিয়েছে রে, দিয়েছেন? ওই না মা কালীর চরণেতে প্রণাম জানাই, ও গো বন্দনা গানে অল্পে অল্পে রাখিব হে তাই। এবার সাধু গুরু বৈষ্ণব যারা আমার সে চেনে তারা, ওগো সকলের চরণেতে প্রণাম জানাই। তবে এই একটি দলে কোনো কালে হয় না কবির গান, তাই বাছিয়া বাছিয়া দুটি দলের বাইনা দিলেন মতিমা। এটা ঝগড়াটে কবি গান দাদা, এটা চোঙ্গার মতন হয়ে গেছে, এই ভিতরে ফিটটা না চোঙ্গার মতন হয়ে গেছে, চোঙ্গা যেমন বাজে না ওইরকম হয়ে গেছে, শুনতে পেয়েছেন? এটা ঝগড়াটে কবি গান আমার জানে সর্বজনে, মাগো লহড়াই লাগবো এবার আমরা দুজন, তবে কেমন এতে কিভাবেতে আমরা চলে এলাম এই না দক্ষিণ খণ্ড গ্রামেতে। একটু ছন্দ করে বলবো বাবা আসরের মাঝখান, এটা বেশি দিনের নয় কথা, হইল দিনই পাঁচের আগের কথা, আমি বলবো না বা কেন। ওগো ফোন একটা পেয়েছিলাম আমার মোবাইলে, সেটা ফোন করেছে সন্তোষ বাবু, আমি বলবো না বা কেনে। ওগো সন্তোষ ভান্ডারী জানাই কবির গানে গাবা বুঝতে পারছি না। ওগো ফোনের ভিতরে মাগো বাইনা করতে গেল, কিন্তু প্রথম দিনেতে বাবা চুপাচুপি নাহি বদরে হইলে হয়, কেননা টাকা পয়সায় খণ্ড দক্ষিণ খণ্ডের মানুষ, সন্তোষ ভান্ডারী আর ভম্বল সূত্রধর, ওগো পাকা হিসাব জানে। ওগো তার জন্য প্রথম দিনে বাইনা না করল যে, দিয়ে একদিনে যখন আমার পার হইয়া গেল
পুনরায় আমাকে ফোনটি করিয়েছিল, দাদা ইদিক উদিক করা বলি চাই। আমি বললাম এর নিচে আমরা যাব নাই। এই মানে আমাকে আরেক দিন কেটে গেল, পরশু দিনেতে বাবা আবার ফোন করিল, দাদা আরো 500 বাড়াচ্ছি। সে সন্তোষ ভান্ডার কোথায় রয়েছে? কোথায়? না দাদা, আপনার মতো না দুটো লোক এখানে রাখবেন, বুঝতে পারলেন? তাহলে আপনাদের কোনো ভয় নাই। কষা কষে যেমন করতে হয়, বউয়ের কাছে আপনি যে ভালোবাসাটা পাবেন এই দক্ষিণ খণ্ডে আর কোনো শালা পাবে না, এটা গ্যারেন্টি দিয়ে গেল। দিয়ে ভান্ডারি বাবু আমার কি কর্ম করিল, 500 টাকা যত নেতে বাড়িয়ে দিল। এইবারেতে চুপাচুপি যখন হইয়া গেল, আজকের দিনে বাবা ধার্য করিল, জলের জন্য মাগো গানে ক্যান্সেল হয়ে যায়, জলের জন্য খালি ক্যান্সেল নাকি পরিবাসনে যাওয়া উপায় নাই। তা আপনাদের প্যান্ডেল ট্যান্ডেল করেছেন বলে মালটা চলছে। এইবারেতে যখন আমার দিন ধার্য হইল, আজকের দিনে বাবা ধার্য হইয়া গেল। হুড়িতে যখন বিকেল 4টা বেজে গেল, গাড়ি মোরা ছেড়ে দিলাম অতীব যতনে। ধীরে ধীরে গাড়ি যখন ছেড়ে দিলাম হাই, বাঁকুড়া পার হইয়ে শালতোড়া পায়ে। শালতোড়া যখন মোরা যতনেতে এলাম, এইবারেতে মেজাতে আমরা ঢুকিলাম। মেজাটা পার হইয়ে রানীগঞ্জে এলাম, সঙ্গে সঙ্গে পাঞ্জা মোড়ে ডান দিকে ঘুরিলাম। ধীরে ধীরে অন্ডালা মোড়ে চলে এলাম, সঙ্গে সঙ্গে বাঁ দিকেতে আরো ঘুরিলাম। ধীরে ধীরে যখন আমরা দক্ষিণ খণ্ড এলাম, এসে পরে বলি বাবা কাকে দেখতে পেলাম, সূত্রধর বাবুকে দেখতে পেয়ে গেলাম। নামটি তার বাবা ভম্বল। সে ভম্বল বাবু কোথায়? ভম্বল বাবু কোথায়? টাকার ব্যাগটা ওর হাতে আছে দেখলাম নাকি? ওর নাম করতে মানে টাকা দিবে না, কোথায় আছে মালটি? কই ভম্বল সূত্রধর কোথায় রয়েছেন গো? এবার ভম্বল সূত্রধর কি কর্ম করিল, গাড়িটাকে এইখানে লাগিয়ে দিল। এই মাত্র গাড়িখানা লাগিয়ে দিল হাই, এইবারেতে চা দোকানে ঢুকিয়ে দিল তাই। ধীরে ধীরে আমাকে আমরা চা মেরিয়ে নিলাম, একবারে ক্লাবেতে আমরা ঢুকিলাম। 3 তলাতে যখন আমরা পৌঁছে গেলাম ভাই, এসি ঘরে যতনাতে ঢুকে বললাম তাই। এই মাত্র এসি ঘরে পৌঁছে মোরা গেলাম, কিছুক্ষণ পরে বাবা মুড়ি পেয়ে গেলাম। মুড়ির সঙ্গেতে বাবা বুট ভিজা ছিল, শসা কাঁচা লঙ্কা সরিষার তেল ছিল, একটা করে চপ দিয়েছে পকোড়ি 4টা করে পাই। যত নাতে আমাকে বলি মুড়ি হইলে মুড়ি মারা হইলো বলি তাই। ধীরে ধীরে যখন আমাদের মুড়ি খাওয়া হইল, দেখতে দেখতে ঘড়িতে বাবা 9টা বেজে গেল। 9:30 যখন আমার ঘড়িতে বাজিল, কমিটি মাগো আমার ডাকটি মেরিয়ে দিল। এই মাত্র কমিটি আমার ডাক মেরিয়ে দিল। মায়ের দুয়ারি আমার মঞ্চে চলে এলো, এই মাত্র মায়ের দুয়ারি মঞ্চে চলে এলো। এসে পরে মায়ের আমার ঢোল বাড়িয়ে দিল, এই মাত্র মায়ের আমার ঢোল বাড়িয়ে দিল। দেখতে দেখতে 10 হাজির হয়ে গেল। নারায়ণ সব এসেছে না সরে, সবাকার পদ তুলিয়ে নিলাম সিরে। অতএব পূজনীয় ভাবুক সত্যাগ্রহ। এবার বসে বসে কবি গানটি করিবেন সব। এই যে দাদা এই ঢোলটা একটু বাড়ান দেখি। হ্যাঁ বেশ নাই বললি, মানে আমাদের তো আর সেরকম মান নাই। হয়েছে মানে একটু করে তুলে তুলে যাবে না, আমাদের তো ঢোল টোল নাই নাকি। আর আমার বউ আসতে খুঁজে না নাকি যে এনে নাচা করাবো, ইয়ের কি লয়, আমার বউ আসবে কি নাই। তাহলে আপনাকে নিয়ে আমার সংসার নাকি। মাইক ম্যান যদি ঠিক না থাকে তাহলে আমাদের সংসারটা ঠিক বোঝাতে হবে নাকি। তবে আপনার মাইক কিন্তু খুব ভালো নাকি। হ্যাঁ মায়ের রেডি রে, নাম ছাড়া রাখ যা। তাই ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা। ও গো গাহিবারে কবি গানে গো, গাহিবারে কবি গান, গাইবারে কবি গান গো, গাইবারে কবি গান। ও গো বসে রচে জনে মতি মানে তত শুনিবেন কবি গান। ও গো এইবারেতে কবির বলা, এইবারেতে কবির পালা, ও গো এইবারেতে কবির বলা, এইবারেতে কবির পালা। ও শুনিবে যত ভক্ত জন এইবারেতে কবির বলা। যত ভক্তগণ
দাঁড়ান, আর বন্ধনা গানে রাত বাড়ায় লাভ নেই, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো নাকি বলুন? কারণ আপনারা অনেক দিন ধরে রাত জাগছেন নাকি, আর গরম আছে, তবে কিছু কিছু চালাক লোক আছে তারা আপনার ফ্যানের তলায় বসিয়েছে, ওরা দেখছে যে উপায় নাই নাকি, আর যারা আগু তোলায় পরে এসেছে তারা যেমন পাবে নাকি গো এরকম পেয়ে গেছে, কোনো ব্যাপার নাই। দাঁড়ান, পালাতে যাওয়াটি ভালো। তো পালাটি ধরার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে দিই, কি আমাদের নাম, কোথায় আমাদের ধাম। আমি প্রথম আসর এসেছি, আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস। তবে শ্রী বলার দরকার নাই নাকি, শ্রী মানে কি গো, শ্রী মানে কি গো, হ্যাঁ সুন্দর, ঠিক। আর আমি যে কত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছি, আমার বই আমাকে পছন্দ করে না আর এখানে লোক নাকি। তাহলে আমার নাম হচ্ছে ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতিয়াতোড়া গ্রামে। হিতিয়াতোড়া গ্রাম আমার গ্রামে বাড়ি। আমার যে বিপক্ষ পাল্লাদা ছুচুয়া দেখুন গা, এখন মনে হয় ক্লাব ঘরের তিনতলাতে ধুতি পরে রেডি হচ্ছে, বেদুয়া এলিও বলি। উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার কমলপুরে। তাহলে দু জায়গার দুটি দল এসেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি, আরও কত কাণ্ড রেডি হচ্ছে রাতের বেলায় কে জানে নাকি। তাহলে এইবারে লড়াই ভাই, তাহলে আর রাসরটা বাড়ায় লাভ নাই, রাত বাড়ায় লাভ নাই। কমিটি বলে এসেছেন একদিকে ভগবান আর একদিকে বিজ্ঞান নাকি রে। তাহলে আসরটি চলবে কোথায় না, সত্য তেতা দাপর কলি চারটি যুগের মাঝে, সত্য তেতা দাপর একদিকে আর কলি একাই একদিকে, এইটি নিয়ে যুদ্ধটা চলবে। তাহলে ভাই না যুদ্ধটা কাছে কাছে রে, ওরে একাল বড় না সেকাল বড়, একাল বড় না সেকাল বড়, ভগবান বড় না বিজ্ঞান বড়, একাল বড় না সেকাল বড়, ভগবান বড় না বিজ্ঞান বড়, একাল বড় না সেকাল বড়। একদিকে বিজ্ঞান একদিকে ভগবান, এই নিয়ে যুদ্ধ নাকি বলুন। তাহলে কমিটি গেলেন 4-5 জন নাকি 5-6 জনা গেছেন, আরেকবার গেলেন গাদাবাজ যাচ্ছেন, বিরাট আদিক্ষেতা, সেটা সম্মানের টুটি বলব না। তাহলে বিজ্ঞান ভার্সেস পুরাণ পালা করে এসেছেন, আর কে নাকি ইউটিউবে দেখেছেন সে আসেনে বলিয়ে যে ফটিক দা আপনি বিজ্ঞান করবেন। তাহলে গাড়ি ছাড়ি দিচ্ছে নাকি, লোকালে কিন্তু স্টপেজ নয়, যদি চাপার আছে তো চাপিলেন, নাহলে করমণ্ডলের মতন এমন ঢুকোই দিব, কোটা বগি ফেলবো তার ঠিক নাই নাকি ভাই। তাহলে কমিটির অনুরোধে আজকে বিজ্ঞান ভার্সেস ভগবান পালা, আর আমাদিকে সাজতে হবে আজকে কমিটির অনুরোধে বিজ্ঞান। তাহলে আমরা যতক্ষণ আসরে থাকবো আমরা কিন্তু বিজ্ঞানকে বড় করব, আর আপনাদিকেও বলছি আপনারাও বিজ্ঞানকে মানুন। তবে দাঁড়ান, এইখানে কি হইল গো, কীর্তন নাকি 24 প্রহর নাকি, হ্যাঁ। তাহলে 24 প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে কবি গান নাকি বলুন। কালকে আজকে নাকি কুঞ্জভঙ্গ করে গেছে প্রদীপ পাল, তার আগের দিনে করে গেছে নাকি কি পলাশ রে, পদ্ম পলাশ, আমি বলি সাদা পলাশ নাকি নাকি পদ্ম পলাশ করে গেছে নাকি বলুন। বড় বড় কীর্তনেরা এসেছে, বড় বড় সুরকাররা এসেছে, আমরা তো বাবা তুচ্ছ নাকি বলুন, আমরা সে লম্ফ কবি নাকি। কিন্তু এসেছে গেয়ে গেছে সে কীর্তন উপলক্ষে কবি গান, কিন্তু আজকের আসরে কবি চলবে একদিকে ভগবান একদিকে বিজ্ঞান। তাহলে ভগবানের ভূমিকাটা এখানে বেশি, কেননা কীর্তন উপলক্ষে কবি গান, কিন্তু কমিটি আমাকে সাজিয়ে এসেছেন বিজ্ঞান। তাহলে এই যে ভালো আছেন তো, না না পিছনে ওই যে সন্তোষবাবুকে বলছি, তাহলে আপনারাই সাজিয়ে এলেন, আপনারাই পালা বলে এলেন, আর আমাকে অভিনয় করতে হবে আজকে বিজ্ঞানের দিকে। কিন্তু আপনাদের এইখানে হচ্ছে হরিসভা, হরিকে নিয়ে কাজ, ভগবানকে নিয়ে কাজ, কিন্তু আমি তো বাবা আর ভগবানকে মানিব না, আমি বিজ্ঞানকে মারিব। তাহলে ভগবানের কিন্তু আমি ষষ্ঠী পূজা করে দিতে পারি, আমাকে মোটা ডাং নিয়ে মারতে আসবেন নাকি গো, অভিনয় নাকি। তাহলে আজকের আসরে আমরা হচ্ছে বিজ্ঞানী মাল নাকি রে। আর আপনাদিকেও বলছি বিজ্ঞানকে মানুন, আপনারা ভগবানকে মানুন, কবচ পড়ুন, তাবিজ পড়ুন, যে দেবদেবীর পূজা করছেন করুন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন না বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও এখানে চলতে পারে না। তার প্রমাণ আমি একটা দিয়ে যাচ্ছি গো, বেশি লয়, ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড় তার একটা প্রমাণ দিয়েছি, আপনারা মন দিয়ে শুনে যান। হ্যাঁ গো, এখানে সে করোনা রোগটা ঢুকেছিল, কেউ ফুটিয়েছে, ফুটিয়েছে 2-4 জন ফুটবে কি নাকি। তাহলে চিন্তা করে দেখুন,
ভগবানের চেয়ে যে বিজ্ঞান কত বড় তার একটা প্রমাণ দিয়েছে। কবেকার ঘটনা? ও 2020-তে কি ঘটনা ঘটে? সেইটাই ভাবছিলাম রে, বলি ভগবানের নাম করছি বলি বেদু এখনো এলিও নাই কেন? হ্যাঁ গো। এইটি হচ্ছে ভগবান। আজকে দক্ষিণ খণ্ডে নাকি রে দাঁড়ান, আসরকে ভগবান এলিও একটু সম্মান করা দরকার নাকি? হ্যাঁ গো। এদিকে এদিকে একটু প্রণামটা সেরিলি। ছা, ছা, ছা। হ্যাঁ রে এসেছিস, ভালো করেছিস। ভগবান আরো ফেয়ার লাভলি মাখে গো, কোনোদিন দেখি নাই আমি। দেখুন মালটাকে দেখুন। হ্যাঁ গো। তো তুই তো বিউটি পার্লারে ঢুকে মুখটাকে একটু সাদা করে আসতে পারছিস রে। এসেছিস ডাইন হাতে ঘড়ি ভগবানের, খালি হিরোটা দেখুন, অন্য কিছু দেখার দরকার নেই নাকি? হ্যাঁ এসেছে। আপনাদের কারো কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ কারো কোনো অসুবিধা আছে কি? কি গো কোনো অসুবিধা আছে কি? তোদের কি করে ওখানে অসুবিধা থাকবে গো? তোদের কোনো বয়সটাই সেরকম হয় না অসুবিধা হ্যাঁ নাকি? যদি কারো কোনো অসুবিধা আছে আমি এখনই বলি যাচ্ছি, যদি কারো কোনো অসুবিধা আছে এই বেদুয়ার কাছকে চলে আসুন। এই, ঠিক ঠিক। কি বলি আজকে দক্ষিণ খণ্ডতে ভগবান যার যেটা অসুবিধা এই বীর পাঠার কাছে চেয়ে এলেন। ঠিক ঠিক। নাকি? এই ভগবান কারো অসুবিধা হতে দিবেন না নাকি রে? ওরা চিন্তা করে দেখুন ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড়। এদিকে টাকা তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। কবেকার ঘটনা? ও 2020-তে কি ঘটনা ঘটে? হ্যাঁ বটরে বটরে। ফেলিয়ে ফেলিয়ে দে, যেন রাখার দরকার নাই নাকি? ও 2020-তে উদমায় বুট ভিজা দিয়ে মুড়িটা মারে না, তার কাজ আছে নাকি? আমার কি ঘটনা ঘটে? ওগো করোনা নামে ভাইরাস এলো ইন্ডিয়াতে। সেই দিনেতে একটা যে আমার কাণ্ড ঘটিয়েছিল। বিজ্ঞান কত বড় এই পাঠার থেকে সেইটা দিয়ে যাচ্ছি প্রমাণটা নাকি? সেই দিনেতে একটা যে আমার কাণ্ড ঘটিয়েছিল। ওগো বড় বড় দেবস্থানা তালা মারা ছিল। ঠিক ঠিক ঠিক। ওগো পুরী ধামের জগন্নাথ আমার কুলো বিচার বড় বড় দেবস্থান সাথে তালা মারা আছে। বলছে গেলা দরকার নাই, এখন টানা পূজা পাঠ করতে হবে, লোক সংখ্যা বেড়ে যাবে আর সংক্রামক রোগ নাকি করোনাটা হেসলেই ফুটে যাবে। দরকার নাই, নম নম করে পূজা কর, ওগুলো বন্ধ রাখ। কিন্তু সেই দিনেতে একটা আমার কাণ্ড ঘটেছিল। দুর্গাপুরের মিশনটা খোলা রেখেছিল। সেই দিনেতে মিশন যদি তালা মারা রইত, বড় বড় দেবস্থানে যদি আমার খোলা রেখে দিত, আজকে দক্ষিণ খণ্ডে আমার কবি গান হতো না। কি গো সেই দিন যদি বড় বড় দেবস্থানগুলো খোলা রাখতো, হসপিটালগুলোকে বন্ধ রাখতো, আজকে কিনা কবি গান হইতো, ফুটিয়ে সব ডাল হইতো। তাহলে চিন্তা করেন, দেখুন মনে চিন্তা করা চাই। আমার ভগবান হইতে বিজ্ঞান বড় হয়ে যায়। সেই দিনেতে বড় বড় হসপিটাল খোলা রেখে দিল, দেবস্থান মা কই আমার তালা মেরে রেখলো। অত ভবিষ্যৎটা চিন্তা করা চাই। ভগবান হইতে বিজ্ঞান বড় হয়ে যায়। ভগবান হইতে আমার বিজ্ঞান বড় হইল, তার প্রমাণ করুন নতে আমার দিয়ে গেল। ঠিক ঠিক। রে চিন্তা করে দেখ। তবে এসেছিস ভালো করেছিস, চুপচাপ দিয়ে বস, ওটাকে বাহাদুরি করতে যাস না নাকি? হ্যাঁ, কারণ আমরা হচ্ছি বিজ্ঞানী মাল, আমরা বিজ্ঞানকে নিয়ে থাকবো। ওই ভগবান ভগবানের ধারা আমরা ধারিব না নাকি রে? হ্যাঁ, তার প্রমাণ আরো। আচ্ছা কে কে রামায়ণ পড়েন একবার হাত তুলুন দেখি।
হ্যাঁ, এতদিনে মনে হচ্ছে একটা অরিজিনাল জায়গাকে আমরা কবি গান করতে এসেছি। এই যে হাতটি তুলতে বললাম একজনা তুলিয়েছে। আপনি রামায়ণ পড়েন নাকি? হ্যাঁ, কে পড়তে বলিছে আপনাকে? হ্যাঁ, এতগুলা লোক কেউ পড়ে না, আপনাকে পড়তে হইল? আমি বলি যাচ্ছি এগুলা পড়ার কোনো দরকার নাই নাকি? আমি তো কোন ছাড় বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত বলে গেছে ওগুলো পড়ার কোনো দরকার নাই। স্বামী বিবেকানন্দ তার কি মান কি সম্মান, সেই স্বামী বিবেকানন্দ নিজে বলেছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। ঠিক ঠিক শালা বডিটা ঠিক থাকবে নাকি? তার প্রমাণটা দেখুন। এই যে সন্তোষ বাবু ফুটবল খেলেছেন? হ্যাঁ রে, সন্তোষ বাবুর বডিটা দেখ। অক্ষয় কুমারের পাঁচটায় দাঁড় করাইলে কোনটা অক্ষয় কুমারের কোনটা সন্তোষ বাবু তুই বুঝতে পারবি, বুঝতে পারলি? তাহলে চিন্তা করে দেখো নাকি? ওই জন্য তো স্বামী বিবেকানন্দ নিজে বলেছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা তো অনেক ভালো নাকি বলুন? বডিটা ঠিক থাকবে, তার প্রমাণটা হচ্ছে সন্তোষ বাবু নাকি রে? হইল তো? আচ্ছা চলুন না, চিন্তা করে দেখুন। তাই আপনাকেও বলছি রামায়ণ মহাভারত পড়ার কোনো দরকার নাই। কেন? রামায়ণে যতগুলি কথা লেখা আছে সবগুলি মিথ্যা কথা লেখা আছে। যদি বলেন তার প্রমাণ কোথায় আছে? একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছি, আচ্ছা আচ্ছা আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন একটা কথা কানে ঢুকিয়ে গেল গো, এমন একটা কথা কানে ঢুকিয়ে গেল যে আমি 7 দিন খাই নাই, 24 দিন ঘুমাইনি। আচ্ছা বাবারে কি এটা অরিজিনাল ঘটনা। হ্যাঁ, খালি চিন্তা করছি যদি বলেন কবেকার ঘটনা, কোন দিনের ঘটনা? রাম বনে চলে গেছে, সঙ্গে কে গেল গো? হ্যাঁ, লক্ষণ আর সীতা। তো যখন জিজ্ঞেস করলাম যে রামায়ণ কে কে পড়িছো, তখন তুমি হাতটা তুলো নাই কেন? তো সেটাই তো আমি সুযোগ যে দেখিয়েছো না পড়িছো নাকি? তাহলে এখন বলছো কি করি? ও দেখিয়েছো, কোথায় দেখলে হে রাম লক্ষণকে? হ্যাঁ হ্যাঁ রেডি রে। হ্যাঁ, এইবারে চিন্তা করে দেখুন কে কে গেল? রাম লক্ষণ সীতাই আমার বনে চলিয়ে গেল। ওগো পঞ্চবটী বনে গেল, আমি বলবো না বা কেন? ওগো পঞ্চবটী যখন মাগো বাঁধলে পুড়ে খাড়া, ওগো কালো হয়ে এলো মাগো হরিণীর ধারা। ওগো সোনার হরিণী ওঠে চিন্তা করা চাই। ঠিক বলছি তো? কারণ ওর রামায়ণ পড়া আছে নাকি? হ্যাঁ, ওগো সোনার হরিণী ওঠে চিন্তা করা চাই। ওগো মরিচি নাম তারে শুনিবে না সবাই। ঠিক ঠিক ওগো রাবণ রাজা পাঠিয়েছে চিন্তা করা চাই। দিয়ে পঞ্চবটী বনে হরিণী বনে চলিয়ে যাই। যেই মাত্র হরিণী মাগো বনে চলিয়ে গেল, সীতা মায়ের দেখে আমার লবটি লেগে গেল, সোনা দেখে মেয়ে ছেলের লবটি লেগে যায়। সঙ্গে সঙ্গে রামকে যখন বলেছিল ভাই শুনো শুনো প্রভু আমার শুনো দিয়া মন, সোনার হরিণী আমার ধরে দেওয়া যায়। এই মাত্র কথাই আমার বলেছিল মানে, সঙ্গে সঙ্গে রাম লক্ষণ কিবা করে জানি একবারে কান ধনুক হাতে করিয়ে নিল। কোনোর ভিতরে মাগো হরিণ মারতে গেল, এই মাত্র বনের ভিতরে হরিণ মারতে গেল। সীতা লক্ষণ দুজনাতে রইল, মায়াবীর হরিণ বটে কারবা জানা নাই। হা লক্ষণ বলিব রে ভাই। সঙ্গে সঙ্গে সীতাই আমার ভয়টি লেগে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণকে পাঠিয়ে দিল। এই মাত্র লক্ষণকে পাঠিয়ে আমার দিল, দুজনাই মাগো আমার হরিণ মারতে গেল। কাকিনী সীতাই আমার ঘরে রইয়া গেল, লঙ্কারের রাম রাজা কি কর্ম করিল, পুষ্পগ্রত নিয়ে আমার সেই বনেতে এলো, সীতাকে হরণ করে আমার নিয়ে গেল। এদিকে দু ভাইয়ে হরিণ মারিয়ে আনলো, ধীরে ধীরে কুঠির গোড়ায় পৌঁছে আমার গেল। এই মাত্র কুঠির গোড়ায় পৌঁছে আমার যায়। রামে লক্ষণে হরিণ মারতে গেছে, আর রামচন্দ্র ফুটানি করে সেই সোনার হরিণটাকে মেরিয়েছে। দিয়ে মনে মনে চিন্তা করছে বউটার কাছে যে একটু ফুটুয়ানি দেখাবো। ঠিক 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 আর তুই ফুটুয়ানি দেখাবি কার কাছে? সে থাকিলে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্পট নাকি? দিয়ে চাঁদগারে খুঁজ এসেছে, দিয়ে দম করে এসে হরিণটা ফেলে দিয়েছে। যেই মাত্র ফেলেছে, ফেলে হাঁক মারছে ভাই রে দেখ দেখ তো সীতামা কোন দিক গেল দেখ। আর সে সীতামা থাকিলে তো তাকে তো চম্পট দিয়ে দিয়েছে নাকি? দিয়ে কোনো ধারে খুঁজে পাচ্ছে না। তখন রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই রে, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ রে, সীতা কোথায় গেল
যত দেখবে কি নাম আজ্ঞা আপনার? হ্যাঁ, ভুবন ভট্টাচার্য। বা পূজা পাঠ করেন? না না, সামান্য সামান্য আপনার গালটাতে বুঝাচ্ছে আপনি সামান্য সামান্য হলে বেশি বেশি করেন নাকি? তা ভট্টাচার্য মশাই আপনার বিয়ে হয়েছে? ঠিক আছে, তাহলে যান। না না, বিয়ে হইলে আমি ব্যবস্থা করতাম, এখানে তো কম নাই নাকি? ভট্টাচার্য মশাইয়ের বিয়েটা যদি না হইতো এই মালাটাকে দিতে পারতো, করতো অভ্যাসটা আছে ঠিক ঠিক নাকি? হ্যাঁ, না না, হয়ে গেছে, উনি নিজে বলেছে নাকি? আর ঠিকই আছে, আমারও হয়ে গেল দুবার, না কি বলুন? একবার আমার হব বউ, এখন যে বউ হয়ে গেছে, হওয়ার আগে একবার পড়াই ছিল আমাকে, আর এখন ভট্টাচার্য মশাই পড়াই দিয়ে চলে গেল, আমারও হয়ে গেল দুবার নাকি? একবার মেয়ে ছিল, একবার বেটা ছিল, আমি মালা বদল কইলাম। খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও আর পাচ্ছে না সীতাকে। খুঁজতে খুঁজতে একটা পাখির সঙ্গে দেখা, পাখিটির নাম হচ্ছে জটায়ু নাকি? এই যে আপনার রামায়ণ পড়া আছে, ঠিক বলছি তো? হ্যাঁ, পাখিটির নাম হচ্ছে জটায়ু। জটায়ু বলছে, এই যে রাম, এই যে লক্ষ্মণ, তোমরা খুঁজে বেড়াচ্ছ সীতাকে, কিন্তু সীতাকে এখানে পাবে না। কেন? না, সীতাকে নিয়ে চলে গেছে লঙ্কার রাজা রাবণ। যেই মাত্র কথাটি বলেছে, রামের মাথা ঘুরিয়ে গেছে। রামের মাথা ঘুরে গেছে। কেন ঘুরবে না? রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বলছে বাবারে, ভিতাতোড়া দেখলাম, কমলপুর দেখলাম, ছাতনা দেখলাম, বাঁকুড়া দেখলাম, শালতোড়া দেখলাম, মির্জা দেখলাম, রানীগঞ্জ দেখলাম, অন্ডাল দেখলাম, দক্ষিণ খণ্ড দেখলাম, শালা লঙ্কাটারও কোন দিকে রে? দিয়ে দু ভাই মিলে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে উঠেছে কোথায়? না, কিষ্কিন্ধার রাজ্যে। কিষ্কিন্ধার রাজ্যে ছিল একটা বড় রাজা। কি নাম রাজাটার? হ্যাঁ, সুগ্রীব। আপনি বলছেন সুগ্রীব? ও খৈনি মোলা লোক, কি বুঝবে নাকি? সুগ্রীবও নয় আর বালিও নয়। কিষ্কিন্ধার রাজ্যে একটা বড় রাজা ছিল, রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ। ঠিক আছে তো? রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ। ঋক্ষরাজের ছিল দুটি ছেলে, একজনকার নাম হচ্ছে বালি আর একজনকার নাম হচ্ছে সুগ্রীব। দু ভাই একদম হুবহু দেখতে, কিন্তু দু ভাইয়ের ছিল দুটি বউ। বালির বউয়ের নাম হচ্ছে তারা আর সুগ্রীবের বউয়ের নাম হচ্ছে রুমা। কিন্তু দু ভাইয়ের দুটি বউ হইলে কি হবে? ওই ভিতরে ভিতরে বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউয়ের অ্যান্টিসেপ্টিক রিং। এটা আমার মুখের কথা নয়, রামায়ণের কথা। মানে বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বউয়া সিনে লটর ঘটর। হ্যাঁ, দিয়ে বালি রাজা করেছে যে ফাঁকা ঘর পেয়ে, ফাঁকা বতর পেয়ে ওই ভাইয়ের বউটাকে, মানে সুগ্রীবের বউকে নিয়ে চম্পট। তাহলে ইধারা রামের বউ নয়, লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে। ইধারা সুগ্রীবের বউ নয়, দাদা বালিতে মেরে নিয়ে চলে গেছে। যেই মাত্র রামচন্দ্র বউ খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধার রাজ্যে পার্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে সুগ্রীবের সঙ্গে দেখা। সুগ্রীব বলছে, তোমরা কারা হে? কোথা থেকে এবার এলে? এর আগে তো কোনোদিন দেখিনি। বলছে, আর বলিও না, আর বলিও না, আমরা হচ্ছে অযোধ্যার রাজা দশরথের ছেলে। কি বলবো হে, পিতৃ সত্য পালন করার জন্য পঞ্চবটি বনে এসেছিলাম। হ্যাঁ, দেখো আমার বউটাকে লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে। কথাটা শুনে সুগ্রীব হো হো করে কাঁদতে আরম্ভ করেছে। সুগ্রীব হো হো করে কাঁদছে। ভট্টাচার্য মশাই মন দিয়ে শুনুন যেখানে আছেন। সুগ্রীব হো হো করে কাঁদছে। তখন রাম বলছে, ওহে সুগ্রীব, ওহে বন্ধু, আমার দুঃখে তুমি এত কাঁদছো? বলছে, না ভাই, আমি তোমার দুঃখে কাঁদিনি। তোমার বউটা তো নাই লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে, আর আমারটা যে আমার দাদাই মেরে নিয়ে চলে গেছে। তাহলে এরো বউ না, এরো বউ না, এরো একজন, এরো একজনের সঙ্গে আমি চালি পাতাই মানে বন্ধুত্ব করে নীল সমগ্র হনুমান জামুয়ান একবার মেনি বান্দরকে জড়ো করে ভাই রাম আর রাবণে লাগিল লড়াই। ওরে রামে আর রাবণে তে লাগিল লড়াই। রাবণ রাজা একখানা তীরি ছিড়িয়ে দেয়। যার নাম শক্তিশালী রামায়ণ নে বলল। আরে শক্তিশালী তীরটা বাবা যেমনি দিল ছেড়িয়ে, এই মাত্র তীরটা আমার ছেড়িয়ে দিল। হাই, লক্ষণের বুকে আমার অমনি ঢুকিয়ে যায়। এই মাত্র লক্ষণের বুকে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা হইল। এই মাত্র বুকে আমার তীরটা ঢুকিয়ে গেল, সঙ্গে সঙ্গে
একবারে ফুটি যায় না, ওই ফুটবো ভাব। আর আমাদের মনে করুন এই দক্ষিণ খণ্ড গ্রামে কোনো যদি লক্ষণ বলে ছোকরার বুকে তীর ঢুকি যায়, তবে লক্ষণ বলে ছোকরা থাকতে পারে, আমি কিন্তু তাকে বলি না, উদাহরণ দিচ্ছি না, কি বলবো। এই লক্ষণ বলে ছোকরার যদি বুকে তীর ঢুকি যায়, কি দাদা আমাদের দৌড়াদৌড়ি ছুটাছুটি করার দরকার আছে? আমরা কি করব? হ্যাঁ, অত কাণ্ড করবো, তার আগে মালটাকে নিয়ে যেতে হবে না, পকেটে হাতটা ঢুকাবো, ঠিক ঠিক। এই মালটা বার করব হ্যাঁ গো, নাকি? হ্যাঁ গো, এটার কি নাম গো? হ্যাঁ, এই বাপার কালা দেখেছিস? কুন্তি ছিল, দ্রৌপদী ছিল, তোর বউয়ের আছে। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ গো, এইরকম জিনিসটা যদি তেতা যুগে সীতার কাছে থাকতো, তাহলে সীতা চুরি যেত, কি গো যেত? হ্যাঁ, জীবনে যেত নাই কেন রে? রাবণ রাজা মনে কর সীতাকে হরণ করতে এসেছে, মনে বাজারে লামে লক্ষণে মনে কর হরিণ মারতে গেছে, কেন সীতাকে এরকম একটা দিয়ে যা নাকি? তোরা হরিণ মারতে গেছিস, ভালো করেছে, সীতাকে এরকম একটা দিয়ে গেলি কেন? যেই মাত্র রাবণ রাজা ঢুকে গেছে, সীতা তো ফোন করে দিতে পারতো, কোথায় আছো গো, তাড়াতাড়ি করে এসো, একটা রাক্ষস ঢুকে গেছে নাকি? নাহলে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে পারতো নাকি, এটা মেসেজ করে দিতে পারতো, আরে এই মালটা নাই নাকি বলুন। আর আমাদের লক্ষণের তীর ঢুকেছে, মামুলি ব্যাপার। এই খণ্ডকোষের লক্ষণের বুকে তীর ঢুকবে, মামুলি ব্যাপার। আমরা হলে করবো কি, পকেট থেকে মালটা বার করবো। হ্যালো, অন্ডাল অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি করে দক্ষিণ খণ্ড পাঠিয়ে দেন, লক্ষণের খুব সিরিয়াস কেস, এখনই দুর্গাপুর মিশনে ভর্তি করতে হবে। আমরা হলে করতাম কি, সঙ্গে সঙ্গে অন্ডাল থেকে অ্যাম্বুলেন্স গাড়ি চলে আসতো, একবারে খণ্ডকোষে ঢুকিয়ে যেত, লক্ষণের সিংহ দরজায় আমরা লক্ষণকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম, সালা গাড়ি সাঁই সাঁই করে যেত। আওয়াজ কি, পি পা পি পা পি পা। বাবা, এত বড় সিরিয়াস কেসটা নিয়ে যাচ্ছি, রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে। আরে একবারে এদিকে টাকা, একবারে দুর্গাপুর মিশনে ভর্তি করে দিতাম, টাকা চারদারে পাইপ ঢুকাই চারি বার করে দিতাম। কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছি, সামান্য পেপার একটা তীর। সেরকম যদি অগড় পুগড় বুঝি গো, মালটাকে কাঁচিয়ার ঘরে ঢুকিয়ে দেবো। ঠিক ঠিক। রে বাপের কালে কাঁচিয়ার ঘর দেখেছিস? সালা মিয়া মরদে খেজুর পাতার কুড়িয়া করিয়ে দিন কাটাইছে। বাবা, তার প্রমাণ যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন, রামচন্দ্র পূর্ণ ভগবান, সে ভগবান হয়ে মনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কেন রে? রামচন্দ্র বাবা যদি এত বড় রাজা ছিল, দশরথ রাজা, কেন দশরথ রাজা তো কুইন্টাল 10 সাম স্টিল রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্ট ওই পঞ্চবটি বনটাকে পাঠাই দিতে পারত, যে হ্যাঁ দেখো হ্যাঁ দেখ রাম, তোকে এমন বনে বাজারে ঘুরতে মানে তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছি, মার্বেল পাথর বস করা, এই ক্লাবটার মতো রে ছিল সালাতে। দি কতগুলো তাল পাতা, খেজুর পাতা, পলাশ পাতা নিয়ে বিরাট বড় একটি কুঠির করেছে। দি কুঠিরটিতে বাস করছে কে? রাম লক্ষণ সীতা। একটি হরিণ এসেছে, হরিণটিকে ধরতে তাণ্ডব, রাম রাবণের যুদ্ধ, লক্ষণ ফুটে পড়ে আছে, আর দেখুন রামচন্দ্র ঝুমতে আরম্ভ করে রে মাই ঝুমছে। সালা ঝুমারি কোথা, কেন ঝুমবে নাই? আমাদের মতন ডাক্তার নাই, মেডিসিন নাই, ওষুধ নাই, ক্যাপসুল নাই, ইঞ্জেকশন নাই, বড় হসপিটাল নাই। তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না? ছিল কি, এদের ছিল কবিরাজি চিকিৎসা। কবিরাজি চিকিৎসা। চিকিৎসা করবে কেন? সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেনি বান্দর, MBBS কলকাতা, FRCF লন্ডন, একটি মেনি বান্দর। সে জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই। সে নুথুয়া ঘাস, চিড়চিড়ি খাড়ি, সাদা করবরি, সাদা আকন, সাদা ধুতরুয়া, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল নিয়ে এসেছে। আপনারা বুয়াইন গাছ বুঝেন তো? বুয়াইন বুঝেন তো? হ্যাঁ, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল নিয়ে এসেছে। দি বলছে এটা সর্পগন্ধা, আর সেটা বুয়াইন ডালটা। হ্যাঁ, দিয়ে একটি বোঝা নিয়ে চলে এসেছে। রামচন্দ্র খবর পেয়ে পাঠিয়েছে, ওহে সুসেন বৈদ্য, আর কবিরাজের নাম হচ্ছে সুসেন বৈদ্য। বলছে ওহে সুসেন বৈদ্য, ভাইয়ের বুকে ঢুকে গেছে, লক্ষণের বুকে ঢুকে গেছে তীর, তাড়াতাড়ি করে এসে বাঁচাও। আর যেই মাত্র খবরটা পেয়েছে,
সুসেন বৈদ্য নামে বান্দর জাতি কবিরাজ জীবনে কোনোদিন ট্যাক্সিতে চাপে নাই, বুলারুতো চাপে নাই। বান্দরের কাজ হচ্ছে বান্দরামি করা, চিরকালটা তেঁতুল ডালা ঘুরে বলিছে। যেই মাত্র খবরটা পেয়েছে একটি বোঝা শিকড় বাকড়কে নিয়ে আর মাথাটা চাপিয়েছে, আর একটি লাফে করে চাল চিকিৎসা করতে। এই যে রাম, লক্ষণ কই, লক্ষণ কই? কি ফুটে গেছে? চেক কর, চেক কর। এই যে রাম, তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস। এখনই যদি ভাইকে বাঁচায় যাও, কতগুলি ওষুধ আছে গন্ধমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি শালচরণী, বিশল্যকারিণী। এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর না তোমার ভাই লক্ষণ বেলুন ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায় তাহলে সবচেয়ে স্পিডি মালটি কে? সে হচ্ছে বজরং বলি হনুমান, আর হনুমানের আরেকটা নাম হচ্ছে মারুতি। মুরুতের পুত্র বলি মারুতি, মুরুত মানে বাতাস, বাতাস মানে পবন, পবন পুত্র হনুমান। বায়ান ওই জন্য হনুমান ওষুধ আনতে গেল। কিন্তু বান্দর জাতির বুদ্ধি ছিল রামায়ণে বলি, ওগো বান্দর জাতি ওষুধগুলি খুঁজে পেল না। এত বড় পাহাড়টা বাম হাতে না, সিলিন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকে সূর্য আমার কমলা লেবু হইল, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই, হনুমানের দেখে আমার ভয় ঢুকিয়ে যায়। শক্তিশালী তীর্থের নিয়ম একটা ছিল, রাতের মধ্যে বাবা ভালো করতে হবে। সূর্য যদি উঠে যায় লক্ষণে বাঁচবে না। হনুমানের তখনই আমার হইল ভাবনা, সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করিল, এক লাফে সূর্যের কাছে চলে গেল। এই মাত্র সূর্যের কাছে চলে যায়, আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল। হনুমান দেখছে যদি সূর্য উঠেছে বেটা লক্ষণও ফুটিয়েছে নাকি গো, তাহলে সূর্যকে উঠতে দেবো না আর লক্ষণকে ফুটতে দেবো না। এইটি হনুমানের কাজ। দিয়ে একটি লাফে সূর্যের কাছে চলে গেছে, গিয়ে সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই? হনুমানের আটকলটা দেখুন খালি, বলছে তুমি কে ভাই নাকি? সূর্য বলছে কেন, আমি ভানু। সূর্যের গাদা নাম ভানু, তপন, দিবাকর, রবিকর। যেই মাত্র জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু। সূর্য আরো ঘুরিয়ে জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি হুনু। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হুনু, আর তুই কি নুনু নকি? আর তুই কি বটে রে? তুই আপনার যা বটিস বটিস, আমি আর বাংলা করে বলতে যাচ্ছি না, তুই ভিতরে বুঝবো ঠিক নাকি? তাহলে কি সুন্দর নামের মিল, এসব আমরা মিতালি পাতায় মানে বন্ধুত্ব করি। ওই রামায়ণটা কি বলছে নাকি, হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে, কোলাকুলি করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো। কলিকা গাঁজা মারিয়ে রামায়ণটা লেখা করাইছিলি ভাই? দাঁড়ান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন। হ্যাঁ গো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গো টুয়েল বাবু? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? ঠিক ঠিক বলেছ, প্রায় 15 কোটি কিলোমিটার। আমার মনে হচ্ছে যখন মাপঝোপ চলছিল তখন তোমাকে চ্যান ধরতে ডাকিয়েছিল, ধরতে না, তাছাড়া জানবে কি করে? তাহলে চিন্তা করে, কাউকে তো ঠিকাটা ধরতে বানালে ধরবে কে নাকি গো? তাহলে চিন্তা করে দেখুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যটাকে হনুমান বগলে রেখেছে, সালাদা গাঁজা খায় রামায়ণকে। রে আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে না, তো বগলের একটা লোমও পুড়িল নাই রে। রে কাল বেলা 12টার সময় তুই একটা খলম কুচি বগলটায় ঢুকাই রাখতে পারবে নাকি? সূর্যটা ছেড়ে দিতে রাখবো, এটা বেনি পাথর ঢুকাই রাখতে পারবে? এক মিনিট, কই না না, সেই সত্যধর বাবুটা, ভম্বলবাবু, ভম্বলবাবু এটা ওঠে না? ভম্বলবাবু এক মিনিট,
আপনার বাড়িতে রান্না কিসে হয়? কাঠে না কয়লায় না গ্যাসে? গ্যাসে। এরকম সাইজের রড আছে? আছে। একটু গ্যাসটা ধরিয়ে একদিকটা গরম করে এনে দিতে পারবেন? না মানে আমি এর বগলটাই ঢুকাই দেখবো, শালার বগলটা পুড়ছে না পুড়ে না। লজ্জা লাগছে। আরে এইদিকে তাকা। তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখলিও কি জন্য? লোম পুড়ে না জানাবি আমার? দেখছেন ওই চপ মুড়িটা শুধুই মারে না, তারপরে বলেছে রাতের বেলায় নাকি মাংস খাওয়াবে কি আছে, সেইটা লোক নাকি রে? তাহলে কি জন্য বললেন লোম পুড়িল নাই? তোমার যদি জানা থাকে জানাবে আমায়। এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম হাই। এই দিকে তো আমায় আর বলতে যাবো নাই। এই দিকটা বাদ দিয়ে অন্য দিকে যাই। যাকে ভগবান বলেন তার নামটি কি বাবা? গো যাকে ভগবান ভগবান বলে ডাকছেন তার নাম কি গো? হেড মালটার নাম কি? কি গো? হ্যাঁ, শ্রীকৃষ্ণ গোবিন্দ। খাঁটি কথা। আচ্ছা ওকে দেখিয়েছেন? হ্যাঁ বলি দেখিয়েছেন কোনোদিন? হ্যাঁ দেখবেন কি? হ্যাঁ তাহলে একটু পরে আমি পকেট থেকে বার করব। আমি পকেটটা কোন রেখেছি নাকি? আচ্ছা মালটার জন্মটা কোথায়? গোকুল? ভালো করে দেখেন না আপনি। শ্রীকৃষ্ণ ভগবানের জন্মটা কোথায় গো? কারাগারে। ঠিক। আরে মালটার জন্মটা দেখো নাকি কারাগারে? আরে কারাগারে ভালো লোকের জন্ম হয়? তাহলে চিন্তা করে দেখ, এই যে শ্রীকৃষ্ণ যাকে ভগবান বলছেন তার জন্মটা কোথায়? কারাগারে। ঘুটঘুট অন্ধকার পথে ঘাটে কেউ কোথাও নাই। অষ্টমী অমাবস্যা তিথি। রে কতগুলো কুকুর বিড়াল শিয়াল, এই হচ্ছে ভগবানের জন্ম। তাহলে তুমি আজকে কি রকম ভগবান? তুমি জন্ম নিচ্ছ কংস কারাগারে, একটা আলো পর্যন্ত নাই। আমাকে সেদিন যদি তুই জানাতিস, আমি সন্তোষ বাবুকে বলি টাকা এই হেলোজিনটা পাঠা করাচ্ছ। ঠিক ঠিক নাকি আমাদের বিজ্ঞানে কম আলো? হেলোজিন, মার্কারে, টুনি, টিউ 160 ওয়াটের বাল্ব। তুই আবার বলতে যাস না তোদের কলগেট ব্রাশ থাকে না, কি বলতে কি বলি ফেলবি এখন নাকি? হ্যাঁ আদা মালটা দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে এলইডি হেলোজিন। তুই তাকাস না, তোর চোখগুলো ফুটে যাবে। চিরকালটা ডিবরি বাতিতে আড়া করেছিস নাকি? আর মেন গেটটা দেখ, দীপ্তি দীপ্তি দীপ্তি। তোকে যেখানে রেখেছিলাম সেখানটা কি জায়গাটা দেখলি তো? এসি ঘরে নাকি? বন 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 ফ্যান ঘুরছে। মাল কোয়ালিটি গুলো খালি দেখ। এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জালো। আর এদের যুগের যে আলো গো নাকি ভাই, সে জুমড়া কাঠের আলোটি। কাঠের আলোটি তার প্রমাণ কিছুদিন পিছন দিকে চলে যান, 100 বছর 150 বছর পিছন দিকে চলে যান। যখন এই দক্ষিণ খণ্ডতে কারেন্ট থাকে নাই, বিদ্যুতের আলো থাকে নাই, জেনারেটর থাকে নাই, তখনকার দিনে যদি বিকেল 5টা 5:30টার সময় কোনো জামাই এই খণ্ডকোষ গ্রামে ঢুকিয়ে যেত গো। দক্ষিণ খণ্ডে যদি কোনো জামাই ঢুকিয়ে যেত গো বিকেল 5টা 5:30টার সময়, শাশুড়ি মা জেনারেটরটা রেডি করার কি আটু পাটু। সেটা একটা হচ্ছে ইধারে চেলা কাঠ বলো না ফিলিয়া কাঠ বলো গো? চেলা কাঠ নাকি? হ্যাঁ সেটি হচ্ছে একটা চেলা কাঠ। চেলা কাঠটা হচ্ছে জেনারেটর। আগেকার দিনে কিছুদিন পিছন দিকে চলে যান, সেই দিনকে এইবারে যারা জামাই ঢুকি গেল আর শাশুড়ি মা সেই চেলা কাঠটা উনুয়ানে ঢুকি গেল। চিন্তা করে দেখুন, ওইটা জেনারেটর দিয়ে সন্ধ্যা না হতে হতে শাশুড়ি হাঁক মারছে, জামাই এসো খেয়ে নেবে। জামাই চলে এসেছে, খেতে বসে গেছে। শাশুড়ি মা সেই জেনারেটরটি মানে চেলা কাঠটি উনান থেকে বের করে জামাইয়ের বাঁ হাতে দিয়ে দিয়েছে। সে বাঁ হাতে আপনার জুমরা কাঠটা টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, আর তার সঙ্গে পোকামাকড়ও মারছে নাকি? আর আমাদের এরকম হবে কি বাবা রে? একটা সত্যিকারের ঘটনা মনে পড়ে গেছে, বলি দেবো। হ্যাঁ এই যে বেদুয়া কবিগান করতে এসেছে,
ইনার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ একুন। আপনারা একুন বুঝেন তো? হ্যাঁ, তো যার যার মাথায় থাকবে তারা তো বুঝবে কি নাকি? ইনার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ একুন নাকি রে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন না ইনার বউয়ের মাথাটা একুন থাকলে আমি জানলাম কি করে? এই ছুচুয়াই আমাকে জানাইছে। একবার আমাদের হলদিয়ার রামচকে গান চলছে, আর তারপরের দিনে গান আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলা চাপড়া বলে গ্রামে, সালা গাড়ি সাই সাই করে আসছে। যখন বিষ্ণুপুরকে গাড়ি ঢুকে গেছে, তখন এই মূল গান বলছে দাসবাবু বলে কি হইলো? বলছে আজকে আর কাউকে ঘর যেতে বলে, চলো সবাই আমার ঘরে রান্না টান্না করবো, 10টার সময় গাড়ি ছেড়ে দিব। বলে ঠিক আছে তাহলে তাই চলো নাকি? দি কমলপুরে ঢুকার আগে হচ্ছে সিমলিয়া, আর সিমলিয়াতে আমার এই ফুচফুচা বায়ানটা থাকে। ই বলছে না আমার ঘরকেই চলো, বলে তাই চো নাকি? আর তখন সকাল 6টা বাজছে, দিয়ে আর ঘরে একে একে করে আমরা সবাই ঢুকছি। আমি আছি পিছনে, আমার পিছনে আছে আমাদের বীর মুরগায়নটি নাকি? দিচ্ছে এই মাত্র ঘরকে ঢুকতে যাবো গো, পিছন দিকের থেকে আমার হাতটা ধরিয়েছি। বলছে দাসবাবু, বলে কি হইলো? বলছে আমি বউ ছাড়া থাকতে লারি হে। বলি বউ ছাড়া থাকতে আসতে চলেই যা, তবে মনে হয় তাড়াতাড়ি করে আসবে। বলছে আমি যাবো আর আসবো। দিয়ে চলে গেছে, গিয়ে গিন্নিকে হাঁক মারছে, কই গো শুনছো? বলছে কি হলো? বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করে দাও, দাসবাবুকে কথা দিয়ে এসেছি 10টার সময় গাড়ি ছাড়বে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলা চাপড়া বলে গ্রামে গান। এতক্ষণ কোথায় ছিলে? আগে এলে তো আর একটু জোরটা বেশি করতাম নাকি? জোরটা বাড়াইতো। ভজন পাল বায়ান পাইছি রে, আরো পাবো নাকি? না নিশ্চয় নিশ্চয়। তবে এই প্রথম আসরটার বাড়াচ্ছি না, দ্বিতীয় আসরে ভজন পাল। কোথায় ভজন পাল? ভজন বাবু আপনার ভজন ঠিক টাইমে করে দিল। হ্যাঁ ঠিক ঠিক। কে দিয়েছে? ও বাবারে, এলা দ্বিতীয় আসর নাকি? একটু ছোট করে ইয়াকে ছেড়ে দিই। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এই বেদাও কিছু কিছু পয়সা মারুক, তারপরে উঠিব রাখবেন নাকি? আরে টাকাও নাকি? বউকে ফেসবুক করছুন নাকি রে? এইবারে তাহলে চিন্তা করে দেখুন নাকি? রান্না করে দিত, তাড়াতাড়ি করে দিত, 10টায় গাড়ি ছাড়বে। ইনার বউ মনে মনে চিন্তা করছে, ওটা আমার গান করতে যাচ্ছে, আর গান করতে গেলে মাল করিয়ে নিয়ে দিচ্ছে নাকি? তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি করে দিই নাকি গো? রান্নাটা তাড়াতাড়ি করে দি। ইনার বউ বাবার সে খুন্তিটা নিয়ে ও কি কায়দা গো, খরর খারর খরর খারর খরর খারর। হ্যাঁ গো, মাথাটায় যদি 3.5 লাখ একুন থাকে, আর ডান হাতে যদি খুন্তিটা চলে, আর বাঁ হাতে যদি এরকম খুরুর খুরুর চলে, গোটা কতক কি টাকাইটাই না পড়বে? পড়বে কি 3.5 লাখ একুন নাকি? রান্না টান্না কমপ্লিট হলে কি হবে? 10টা বেজে গেছে, ছুটু এখনো আসে নাই। আমরা দুজনে চিন্তায় পড়ে গেছি, বলি এই এখনো যে এলো না রে। হ্যাঁ তাহলে চল তো দেখি। দিয়া তার আমাদের যখন দেখতে গেছে, তখন দেখছি এই ছুটুয়া খেতে বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই খেতে বসেছে, আর ইনার বউ রান্না করতে হাঁক মারছে, হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা বলছে দারুণ দারুণ। বলছে ডালটা কেমন হয়েছে? বলছি ডালটা তো ভালোই হয়েছে খেতে, তবে গোটা কত কালো জিরা বেশি দিতে। কোনটা ইকুন আর কোনটা কালো জিরা হুঁস নয়, থাকবে কি করে আলো নাই নাকি বলুন? সেই রকম জামাইয়ের বাঁ হাতে সেই চেলা কাটতে দিয়েছে, টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, তার সঙ্গে পোকামাকড় মারছে। আর আমাদের এরকম হবে? আচ্ছা ভজন বাবু, কোনটা ভজন? কই ভজন দাদা? ছেড়ে দেন। আপনার বিয়ে হয়েছে তো? আপনার শ্বশুর বাড়িটা কোথায়? আর হওয়ারও চান্স না। সত্যি করে বলুন না, হয়েছে কি? আসানসোল। আচ্ছা 1 মিনিট, আপনার শাশুড়ি আছে না চলে গেছে? আচ্ছা আচ্ছা, একটি সত্যি করে কথা বলুন। আচ্ছা আপনি যখন আসানসোল শ্বশুরঘর বিকেল 5:30 6টার সময় যান, তখন আপনার শাশুড়ি মা, আমাদের বর্তমান যুগে আপনার শাশুড়ি মা ওই জুঁড়া কাঠটা নিয়ে বেরোয় না খেটলাস করে সুইটা দেবিয়ে দেয়? ঠিক, আপনি বলুন সত্যিটা কি করা? তাহলে না দেখিয়ে দেন একটু, না দেখান দেখান একটু। হ্যাঁ শুনতে পেলে? আপনার দাদার নামটা কি? আচ্ছা ঠিক আছে, দরকার নাই। সাধু বাবু, আরে আমাদের টাকা সাধু বাবু যদি চলে গেছে আসানসোল শ্বশুর ঘর, যেই মাত্র শ্বশুর ঘরে ঢুকিয়ে গেল, শাশুড়ি মা খেকলে
হেলোজেনটা ফুচা আর একটা টুনিটা আর একটা টিউটা একটার পর একটা সুইচ দেবে দেবে যাবে একটার পর একটা আলো জ্বলে যাবে আর এদের সে জুমরা কাঠের আলোটি কাঠের আলোটি আরে এইখানেই তো আমার প্রশ্নটা আমার যুগে হেলোজিন মার্কারে টুনি বিদ্যুতের আলো তোমার বাবা কোন জায়গায় বিদ্যুৎ ছিল ওই আমার পাল্লা দাঁড়াই আমার কাছে বলো। তবে আনাগোনা করতে হবে আজিকার রাসরে এবার একে ছেড়ে দিই বুঝলেন যত আনাগোনা হবে তাতে মজা হবে আর আমি একা টাকাগুলো নিব কেন ইয়াকে তো দিতে হবে না ঠিক ঠিক আনাগোনা করতে হবে আজিকার রাসরে এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে দুইখানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম হাই এদিকে টাকা দুইখানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম হাই কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎ পাই তোমার যদি জানা থাকে জানাবে আমারে এই প্রশ্ন করে গেলাম তোকে আজকে কি জন্য হনুমানের বগলে লপুড়িল নাই ওই আমার ভগবানে আমাকে জানাও এই দুটি কথাই আমার জিজ্ঞেস করা রইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল এবার ভগবান এসে তুমি যাব লিবার বলো